বন্ধুরা আগে ভিডিওতে ভিউজ আসতো কিন্তু এখন ভিডিওতে ভিউজ আসছে না। আগে ভিডিওতে ভিউজ আসতো 200 300 400, কিন্তু এখন ভিউজ আসছে 10 20 30 40। হ্যাঁ, এই সমস্যার কথাই কিন্তু আমাকে দুটো দিদিভাই কিন্তু আমাকে বলেছে। আমি তোমাদেরকে বলেছিলাম যারা আমার সাথে পার্সোনালভাবে কথা বলতে চাও, আমি ফেসবুক লিঙ্ক দিয়েছিলাম, তো সেখানে কিন্তু প্রচুর লোক আমাকে মেসেজ করছো। তো তার মধ্যে দুটো দিদিভাই কিন্তু সেম প্রবলেম কিন্তু আমাকে বলেছে যে আমার ভিডিওতে আগে ভিউজ আসতো কিন্তু এখন ভিউজ আসছে না। ভালো ভিডিও দিচ্ছি তারপরেও কিন্তু ভিউজ আসছে না, এটার কারণ কি? ঠিক আছে, এটার কারণ কি এটা কিন্তু আমাকে জিজ্ঞেস করেছে। তাই আমি ভাবলাম যে ওই দিদিভাইগুলো এই সমস্যাটা ফেস করছে, এরকম তো আরও কত আমার অডিয়েন্স রয়েছে যারা এই সমস্যাটা ফেস করছে, তো এটার তো সমাধান করা দরকার। দেখো, তোমাদের যে ভিডিওতে ভিউজ আসছে না তার কিন্তু কারণ রয়েছে। কারণ কি? তোমরা কি ফলো করছো, কার চ্যানেলে কত ভিউজ আসলো, কার চ্যানেলে কি ভিডিও দিল, দেখি আমি সেরকমই ভিডিও তৈরি করব। ও কি ভিডিও দিল, সে কি ভিডিও দিল, তার দেখা দেখি আমিও ভিডিও করব। এরকম কিন্তু তোমরা সবসময় কিন্তু প্রত্যেক দিন এটা করে কিন্তু ভিডিওগুলো করছো। কিন্তু তোমাদের চ্যানেলের যে সেটিংস রয়েছে, ওয়াইটি স্টুডিওর মধ্যে যে সেটিংস রয়েছে, সেই সেটিংসগুলোই তোমরা কিন্তু অন করছো না। যেমন সেই দিদিভাইগুলো বলেছে, তারাও কিন্তু করেনি, যার জন্য তাদের ভিডিওতে কিন্তু আজকে ভিউজ আসছে না। আগে আসতো কিন্তু এখন আসছে না। ইউটিউবে যে নতুন নতুন সেটিংস দিয়েছে ইউটিউব, সেটা কি এমনি এমনি দিয়েছে? সেটা কিন্তু এমনি এমনি দেয়নি। প্রত্যেকের চ্যানেলে কেন দিয়েছে? প্রত্যেককে সেই সেটিংসগুলো অন করতে হবে এবং সেই বুঝে কাজ করতে হবে, তাই কিন্তু ইউটিউব দিয়েছে। কিন্তু তোমরা করছো না, যার জন্য তোমরা ভিউজ পাচ্ছ না। শুধু দেখছো ওই চ্যানেলে কত ভিউজ আসলো, ওই চ্যানেলে কে কী ভিডিও দিল, তার ভিডিও আমি নকল করে বানিয়ে দেবো, তার থাম্বনেইলে আমি কপি করব, তার টাইটেলে আমি কপি করব, সব কিছু ডিটেলস তারটা আমি দিয়ে দেবো। সে কীভাবে ভিডিও তৈরি করেছে আমিও সেম ভিডিও আমি তৈরি করে দেবো। কিন্তু নিজের থেকে কোনো ভিডিও করার দম নেই, নিজের থেকে কোনো ভিডিও তুমি করতে পারছো না। কিন্তু না, নিজের থেকেও ভিডিও করতে হবে, সেটা কিন্তু ইউটিউব তোমাকে বলে দিচ্ছে যে কী ভিডিও তোমাকে করতে হবে। ঠিক আছে, ওনার চ্যানেলে ও ভিডিও দিচ্ছে, সে ভিউজ পেয়ে যাচ্ছে, কিন্তু তোমার চ্যানেলে কী ভিডিও করতে হবে সেটা কিন্তু ইউটিউব দেখিয়ে দিচ্ছে। সেই সেটিংসটা তোমাকে কিন্তু ঠিক করতে হবে, কিন্তু সেটা করছো না, না করলে ভিউজও পাবে না। তো সেই সেটিংসটা কি, তো সেটাই বলবো আজকের ভিডিওতে। তার আগে যারা এখনও পর্যন্ত নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, তাহলে যখনই আমি ভিডিও ছাড়বো সবার আগে তোমার কাছে পৌঁছাবে। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। তো আমি দেখো ওয়াইটি স্টুডিওটা ওপেন করছি। ঠিক আছে, ওয়াইটি স্টুডিওটা ওপেন করছি। ওয়াইটি স্টুডিও ওপেন করার পর দেখতে পাচ্ছ আমি এই যে একটা ভিডিও দিলাম, দেখতে পাচ্ছ 49 মিনিট আগে একটা ভিডিও দিয়েছি। ঠিক আছে, তো এটা দেখতে পাচ্ছ 2 নাম্বার কিন্তু র্যাঙ্ক করেছে। দেখতে পাচ্ছ 2 নাম্বার র্যাঙ্ক করেছে। দেখো ভিউজটা কিন্তু এই যে যাচ্ছে, দেখতে পাচ্ছ ভিউজটা কিন্তু উপর দিয়ে যাচ্ছে। তো আমি এটা কেন দিলাম? এত রাতে আমি যে 11টা 25 বাজে, আমি 10টা 10:30টায় ভিডিওটা আমি দিয়েছি। আমি ভিডিওটি কয়টায় আমি ভিডিও দিই কয়টায়? 7টার সময় আমি ভিডিও দিই। কিন্তু আজকে আমি সেই ভিডিওটা আমি কটায় দিলাম? আজকে কিন্তু রাত 10:30টা একটা ভিডিও আমি কিন্তু দিয়েছি। কী ভিডিও দিয়েছি? এই মাত্র পাওয়া আপডেট। আমি জানি যে এখন এই ভিডিওটা দিলে কিন্তু চলবে। ইউটিউব আমাকে বলেছে যে এই ভিডিওটা তুমি এখন তৈরি করো, তোমার ভিডিওতে ভিউজ আসবে। ঠিক আছে, তো আমি তৈরি করেছি, সেভাবে কিন্তু আমি ভিউজ পেয়েও গেছি। এটা হয়তো কালকে আস্তে আস্তে কিন্তু আরও ভিউজ বাড়বে। ঠিক আছে, ভিউজ বাড়ারই কথা, যেহেতু আমি গ্রিন সিগন্যাল কিন্তু পেয়ে গেছি। ঠিক আছে, 2 নাম্বার কিন্তু র্যাঙ্ক করছে। ইমপ্রেশনও ইউটিউব দিচ্ছে, দেখতে পাচ্ছ 1.3K অলরেডি ইমপ্রেশন দিয়ে দিয়েছে। সবে আধা ঘন্টা হলেও ভিডিওটা আমি আপলোড করেছি, এখনও কিন্তু ইমপ্রেশন দেবে। ঠিক আছে, তারপরে দেখো ভিডিওতে ভিউজটা হয়েছে কোথার থেকে। দেখো রিসেন্ট ভিডিও আপলোড করেছি, দেখো ব্রাউজ ফিচার্স থেকে কিন্তু ভিউজটা হয়েছে, নোটিফিকেশান থেকে ভিউজটা হয়েছে, চ্যানেল পেজ থেকে ভিউজটা হয়েছে, সাজেস্টেড থেকে ভিউজটা হয়েছে। ঠিক আছে, তো যেগুলোর থেকে ভিউজ আসা দরকার সেটার থেকেই কিন্তু আমি সবগুলো থেকে কিন্তু ভিউজ পাচ্ছি। তো এই পাচ্ছি আমি কেন? কারণ আমি ইউটিউবের কথা মতো আমি কাজ করছি। কিন্তু তোমরা ইউটিউবের কথা মতো কাজ করো না বলে তোমাদের ভিডিও ব্রাউজ ফিচারে দেয় না। ঠিক আছে, অন্য অন্য ফিচার্সে দেয়, যেমন এক্সটার্নালে দেয়। যখনই তুমি ব্রাউজ ফিচার্স থেকে, সাজেস্টেড থেকে যখনই তুমি ভিউজ পাবে, ঠিক আছে, তখনই কিন্তু তোমার সেই ভিডিওতে কিন্তু ভালো ভিউজ আসবে। এক্সটার্নাল থেকে বেশি ভিউজ আনলে কিন্তু সেই ভিডিওটা কিন্তু বেশিক্ষণ চলবে না। ঠিক আছে, এবার যে সেটিংসটা, মেন কথা যে সেটিংস, সেই সেটিংসটা কোথায় রয়েছে, কোথায় লুকিয়ে রয়েছে যেটা তোমরা জানো না, সেটা কিন্তু ওয়াইটি স্টুডিওর মধ্যেই রয়েছে। সেটা কোথায়? দেখো সেটা হচ্ছে, দেখো এখানে ওভারভিউ রয়েছে। ঠিক আছে, এখানে আমি অ্যানালাইটিক্সে আমি ক্লিক করছি। ঠিক আছে, অ্যানালাইটিক্সে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কী রয়েছে? রিসার্চ। ঠিক আছে, এই রিসার্চের মধ্যে আমি ক্লিক করলাম। রিসার্চের মধ্যে ক্লিক করার পর এখানে কি রয়েছে? দেখো এখানে রয়েছে টপ সার্চেস। ঠিক আছে, এবার এখানে আমাকে ইউটিউব কী বলেছে? এখানে আমাকে ইউটিউব বলেছে হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল ইন বেঙ্গলি। হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল ইন বেঙ্গলি আমাকে বলেছে এই টপিকের তুমি ভিডিও করো, কিভাবে ইউটিউব চ্যানেল গ্রো করবে। তো সেই বিষয়ে একটা ভিডিও আমাকে করতে বলেছে, যে তুমি যদি এই টপিকে তুমি যদি ভিডিও করো তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভালো ভিউজ আসবে। আজকে আমি অন্য অন্য টপিকে যদি ভিডিও করি, আমার ভিডিওতে যদি 500 ভিউজ আসে, তাহলে কিন্তু আজকে আমি যদি এই টপিকে ভিডিও করি তাহলে সেখানে কিন্তু আমার
আমার কিন্তু 5000 ভিউজ কিন্তু আসবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে যে ইউটিউব চ্যানেল ভিউ প্রবলেম, ঠিক আছে। ইউটিউব চ্যানেলের ভিউ প্রবলেম নিয়ে আমাকে বলেছে ভিডিও তৈরি করতে, তাহলে তোমার ভিডিওতে ভিউজ আসবে। তাহলে আমাকে কি দরকার, আমাকে কিন্তু এই সমস্ত টপিকেই ভিডিও করা দরকার। কিন্তু তোমরা কি এগুলো দেখো, এগুলো মেনে কি কাজ করো? তোমরা কিন্তু এগুলো মেনে কাজ করো না। তোমরা কি করো, তোমরা অন্য কি ভিডিও দিল, ও কি ভিডিও দিল, তা সে কি ভিডিও দিল, তোমরা যাকে ফলো করছো তার চ্যানেল অনুযায়ী সে কিন্তু কাজ করছে। ইউটিউব তাকে যেভাবে বলছে সে কিন্তু তার চ্যানেল অনুযায়ী কাজ করছে, কিন্তু তুমি তোমার চ্যানেল অনুযায়ী কিন্তু কাজ করছো না, তুমি অন্যের চ্যানেল অনুযায়ী তুমি কাজ করছো, যার জন্য কিন্তু তুমি ভিউজটা পাচ্ছ না। তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে ইউটিউব ভিডিও ভাইরাল টাইম, এটাও কিন্তু রয়েছে, ঠিক আছে। তারপরে দেখো এখানে টপ সার্চেস, এখানে কিন্তু একটা অ্যারো রয়েছে। এবার এখানে শুধুমাত্র যে 3টে টপিক, তুমি ভাবতে পারো যে ইউটিউব তো আমাকে শুধুমাত্র 3টে টপিক দিয়েছে, 3টে টপিক তো 3 দিনেই শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে 3টে টপিক নয়, আরও কিন্তু টপিক রয়েছে। দেখো আমি অ্যারোতে আমি ক্লিক করলাম, ঠিক আছে। অ্যারোতে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে টপ সার্চেস, এখানে কিন্তু দেখতে পাচ্ছ কতগুলো ভিডিও কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছ কতগুলো টপিক কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছ হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল ইন বেঙ্গলি, ইউটিউব চ্যানেল ভিউ প্রবলেম বাংলা, ইউটিউব ভিডিও ভাইরাল টাইম, হাউ টু সার্চ ভিডিও ইন ইউটিউব চ্যানেল, ইউটিউব ওয়াচ টাইম ট্রিক, ইউটিউব স্টুডিও সেটিং বাংলা, ঠিক আছে। ইউটিউব চ্যানেল ভিডিও আপলোড 2024 নিউ ইউটিউব চ্যানেল, ইউটিউব ভিউজ ইনক্রিজ অ্যাপ, দেখতে পাচ্ছ এইগুলোতে আমাকে বলছে ইউটিউব ভিডিও করতে, তাহলে কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসবে, ঠিক আছে। তো এইগুলো তোমাকে কিন্তু বুঝে কাজ করতে হবে, তবেই কিন্তু ভিউজটা আসবে। তুমি এই যে এখানে 1 2 3 4 5টা, ঠিক আছে, এই 5টা ভিডিও তুমি দেখবে, ঠিক আছে। এখানে 5টা ভিডিও, এখানে কিন্তু প্রত্যেক দিন কিন্তু এখানে কিওয়ার্ডগুলো চেঞ্জ হবে, প্রত্যেক দিন তোমাকে কিন্তু ইউটিউব আপডেট দেবে, ঠিক আছে। সেই হিসাবে কিন্তু তুমি ভিডিও তৈরি করবে, তবেই কিন্তু তুমি ভিউজটা পাবে। তারপরে দেখো তুমি আরোভাবে তুমি দেখবে, সেটা হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট সেটিংস, ঠিক আছে। এই সেটিংসটা তোমাকে কিন্তু ইউটিউবের বুঝতে হবে, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে হচ্ছে এখানে তুমি কন্টেন্টে তুমি ক্লিক করবে, ঠিক আছে। কন্টেন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস, এটা তোমাকে দেখতে হবে যে তোমার ভিডিও কোথা থেকে ভিউজটা হচ্ছে। দেখতে পাচ্ছ আমার চ্যানেলে ভিউজটা হচ্ছে ব্রাউজ ফিচার্স থেকে, চ্যানেল পেজ থেকে, ইউটিউব সার্চ থেকে, ঠিক আছে। তো এখান থেকে ভিউজটা হচ্ছে। তারপরে দেখো, তারপরে এখানে কি রয়েছে, দেখো এখানে রয়েছে ইউটিউব সার্চ টার্মস, ঠিক আছে। তো এই সার্চ টার্মসের মধ্যে তুমি ক্লিক করবে, ক্লিক করার পর তারপরে এই সার্চ টার্মসের মধ্যে যে সমস্ত কিওয়ার্ডগুলো থাকবে সেই সমস্ত কিওয়ার্ড দিয়েও কিন্তু তোমাকে ভিডিও তৈরি করতে হবে, ঠিক আছে। তো এই গেল আরেকটা সেটিংস, ঠিক আছে। তারপরে দেখো আরও রয়েছে, এখানে দেখতে পাচ্ছ কন্টেন্ট সাজেস্টিং ইউ, দেখতে পাচ্ছ কন্টেন্ট সাজেস্টিং ইউ। তো এখানে কন্টেন্ট সাজেস্টিং ইউতে এই যে ফার্স্টে কয়টা ভিডিও এখানে রয়েছে, দেখতে পাচ্ছ কয়টা কিওয়ার্ড রয়েছে, 1 2 3টে কিওয়ার্ড কিন্তু রয়েছে, ঠিক আছে। তো এর মধ্যে তুমি যদি ক্লিক করো তাহলে কিন্তু আরও প্রচুর কিন্তু কিওয়ার্ড তুমি পেয়ে যাবে, ঠিক আছে। তো ফার্স্টে যে 3টে কিওয়ার্ড রয়েছে, এই 3টে কিওয়ার্ড দিয়ে তোমাকে কিন্তু ভিডিও করতে হবে। দেখো এখানে আমাকে কি বলেছে, এসইও করা শিখলেই ভিউজ আসা শুরু হবে, এই কিওয়ার্ড দিয়ে বলেছে আমাকে ভিডিও তৈরি করতে। তো আমার চ্যানেলে আমি যদি এসইও দিয়ে ভিডিও দিই তাহলে কিন্তু আমি মোটামুটি একটা ভালো ভিউজ পাই। তারপরে দেখো সুখবর, ছোট চ্যানেল গ্রো করবে, এটা দিয়েও আমাকে বলছে ভিডিও তৈরি করতে, ঠিক আছে। তো এইগুলো দিয়ে যদি আমি ভিডিও তৈরি করি তাহলে কিন্তু আমার বেশি ভিউজ আসবে। এবার তোমরা কি করো, অনেকেই নিজের থেকে ভিডিও তৈরি করো, নিজের পছন্দ অনুযায়ী ভিডিও তৈরি করো, তারপরে কি হচ্ছে দেখা যাচ্ছে যে ভিউজ আসছে না, 10টা 20টা 30টা 40টা ভিউজ আসছে, ঠিক আছে। তো তার জন্য তোমাকে কিন্তু ইউটিউবের এই সেটিংস মেনে তোমাকে কাজ করতে হবে। তোমার ওয়াইটি স্টুডিওতে যেই সেটিংস রয়েছে, যেই কিওয়ার্ডগুলো তোমাকে ইউটিউব বলছে যে এই কিওয়ার্ডে ভিডিও তৈরি করো, তোমাকে কিন্তু সেই কিওয়ার্ডে কিন্তু ভিডিও তৈরি করতে হবে, তবেই কিন্তু ভিউজ পাবে। তোমরা সেগুলো করো না বলে কিন্তু ভিউজ পাচ্ছ না, তাই কিন্তু ভিউজ পাচ্ছ না। তো আমরা যেগুলো বলি যে এভাবে কাজ করো, তোমরা কিন্তু সঠিকভাবে এভাবে কাজ করো না। হয়তো একদিন তুমি এই কথা মতো কাজ করলে, কিন্তু একদিন করলেই শুধু হবে না, তোমাকে কিন্তু ডেইলি এইভাবে তোমাকে কাজ করতে হবে, ঠিক আছে। তবেই কিন্তু তোমার ভিডিওতে তুমি ভিউজ আনতে পারবে। তুমি আজকে দেখছো ওই ক্রিয়েটার ভিডিও ভাইরাল করেছে, ওই ক্রিয়েটার ভিডিও ভাইরাল করেছে, তার ভিডিও তুমি তৈরি করছো, কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে আমিও ভিডিও ভাইরাল করব, আমার ভিডিও অন্য কেউ তৈরি করবে। তো সেটা যদি তুমি করতে চাও তাহলে তোমাকে এই ইউটিউবের কথা অনুযায়ী তোমাকে কাজ করতে হবে, তবেই কিন্তু তুমি ভিডিও ভাইরাল করতে পারবে এবং তোমার ভিডিও কিন্তু ইউটিউবে ছড়িয়ে যাবে। নানা ক্রিয়েটার কিন্তু তোমাকে নিয়ে ভিডিও তৈরি করবে, তোমার সেই কন্টেন্টটা নিয়ে তোমার ভিডিও তৈরি করবে। তো আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।